ওপারে হয়, দেখছো ওই ওপারের দিকে হচ্ছে প্যান্ডেলটা এবছরে। আর এই পুকুরটা দেখো খুব সুন্দরভাবে লাইটিং করে সাজানো হয়েছে। চলো সেই পুজো মণ্ডপটা এবছরে কেমন হয়েছে সেটা পুকুরের ওপার থেকে তোমাদেরকে আমি প্যান্ডেলটা দেখিয়েছি। আর এই পারে হচ্ছে পুজো প্যান্ডেলটা। মা দুর্গা যে 10টি রূপ, সেই 10টি রূপ আমরা এই পূজা মণ্ডপের বাইরের দিকে আমরা দেখছি। আর এই যে দেখো প্রতিটা রূপ এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, তার সাথে অপূর্ব সুন্দর করে সোলার কাজ করা হয়েছে। আর এই হচ্ছে সোজা মণ্ডপ। বাইরের দিক থেকে আমরা পূজা মণ্ডপটা দেখলাম। এবার চলো পূজা মণ্ডপের ভিতরে যাই আর গিয়ে প্রতিমা পূজা মণ্ডপটা ভিতর থেকে কতটা সুন্দর করেছে সেটা মণ্ডপের ভিতরে ঢুকলে আমরা এরকম ছোট ছোট দেখো ঝাড়বাতি দেখতে পাবো। আর তার দুই পাশে দেখো বাংলার যে পুরনো যে প্রাচীন জিনিস, বহুদিনের পুরনো পোড়ামাটির জিনিস বিষ্ণুপুরে, সেই বিষ্ণুপুরের পোড়ামাটির দেখো সুন্দর সুন্দর মূর্তি আমরা ঢুকলেই এখানে এই পাশে এবং আমরা অপর দিকে দেখতে পাবো। ভিতরে ঢুকতে আমরা মাঝখানে এই সুন্দর পুতুলগুলো তোমরা দেখতে পাবে। এটা মাঝখানে বড় করে গোল করে করা হয়েছে। আর তার দুপাশ দিয়ে দেখো যাওয়ার রাস্তা হয়েছে, এই পাশে আর এই পাশে। আর এই যে তোমাদের দেখাই এখানে ভালো করে পশ্চিমবাংলার যে ঐতিহ্য ডোকরা শিল্প দেখো, সেই ডোকরা শিল্পে এখানে বিভিন্ন মূর্তি দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। তোমরা কার্তিক, সরস্বতী, মা দুর্গা, গণেশ আর লক্ষ্মীকে তোমরা দেখতে পাবে ডোকরা শিল্প দিয়ে তৈরি। খুব সুন্দরভাবে এখানে দেখো বানানো হয়েছে মা দুর্গার এই মূর্তিটা, দেখতে বেশ অপরূপ সুন্দর লাগছে। পশ্চিমবাংলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্য এখানে স্থান পেয়েছে এই পূজা মণ্ডপে। এরকম কারুকার্যময় মা দুর্গার মূর্তি ওই পাশে যেমন আমরা দেখব, ঠিক এই পাশের দিকেও আমরা দেখতে পাবো মা দুর্গা, তার সাথে রয়েছে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। প্রথম ঘাটটা আমরা কমপ্লিট করে এবার দ্বিতীয় অংশের দিকে আমরা প্রবেশ করছি। উপরের দিকে দেখো বেতের তৈরি এখানে ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছে। আর তার সাথে ঠিক দুপাশে রয়েছে বাঁকুড়ার পোড়ামাটি কারুকার্য। প্রবেশ করলাম তৃতীয় অংশে, ঠিক আছে। এখানে দেখো খুব সুন্দর গাছ, এখানে গাছ উপরের দিকে, তার সাথে ফুল উপর দিকে ঝুলছে। আর ঠিক সেরকমভাবে খুব সুন্দরভাবে দেখো এখানে তোমাদের পুরো যে দেয়ালটা করেছে মন্দিরে পূজা মণ্ডপটা যে বানানো হয়েছে সেটা দেখো পুরো ডোকরা শিল্প রীতি, তার সাথে পশ্চিমবাংলার ঐতিহ্য। এখানে দেখো প্রদীপ, তার সাথে এখানে পুতুল দিয়ে খুব সুন্দর করে সাজানো, যেমন বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ঠাকুরের মুখ, যে মুখ আর কি, যেমন জগন্নাথ দেখতে পাচ্ছি, গণেশজি দেখতে পাচ্ছি, এরকম বিভিন্ন ঠাকুরের মুখ দিয়ে দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর তার সাথে এখানে সাঁওতালি রয়েছে। প্যান্ডেলের এই
পাশের দিকে যেমন দেয়ালটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, এটা হচ্ছে মেন যে পূজা মণ্ডপ যাওয়ার সেই প্রবেশদ্বারটা। তার উপরেও দেখো পোড়ামাটির পুতুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই সোজা আমরা গেলে পূজা মণ্ডপটা দেখতে পাবো। আর তার সাথে দেখো এই পাশে যে দেয়ালটা করা হয়েছে এই দিকটাও দেখো খুব সুন্দরভাবে একই রকমভাবে পশ্চিমবাংলার যে বিভিন্ন ঐতিহ্য সেই ঐতিহ্যটাকে তুলে ধরা হয়েছে। ডোকরা শিল্পরীতি, বিভিন্ন পুতুল, প্রদীপ, যেটা আমাদের পশ্চিমবাংলার একেবারে ঐতিহ্য। পূজা মণ্ডপটা ঘুরে দেখার পর এবার চলো মায়ের দর্শন এবার আমরা করে নিই। পূজা মণ্ডপটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছে, পশ্চিমবাংলার যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে তুলে ধরেছে। আর মায়ের যে মূর্তি সেটাও কিন্তু পশ্চিমবাংলার যে বিভিন্ন ঐতিহ্য ছোঁয়াটা কিন্তু আমরা মায়ের মূর্তিতেও দেখতে পাবো। তো কতটা সুন্দর হয়েছে মায়ের প্রতিমা সেটা আমরা এবার চলো আমরা দ্বিতীয় অংশে প্রবেশ করছি। এখানে দেখো পশ্চিমবঙ্গের পটচিত্র সেই জিনিসগুলো এখানে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। এই পাশের দিকে যেমন দেয়ালে হয়েছে ঠিক সেরকমভাবে এই পাশের দেয়ালটাকেও খুব সুন্দরভাবে ফুটে মাঝখানে খুব সুন্দর চার বাতি রয়েছে। আর তারপরে দেখো খুব সুন্দর সুন্দর পটচিত্র, পশ্চিমবাংলার ঐতিহ্যময় সেই ঐতিহ্যময় জিনিস এখানে দেখা যাচ্ছে। যে দেখো ঠাকুরের বিভিন্ন ছবি আছে, আমার মা দুর্গা দেখো আছে, রাধা কৃষ্ণ, বাসুদেব, দেখো খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে পূজা মণ্ডপের মধ্যে। আর এবারে তোমাদেরকে আমি মায়ের দর্শন করাবো। মা দুর্গাকে খুব সুন্দর করে থিমের আদরের মধ্যে করা হয়েছে। আর পশ্চিমবাংলায় যে মায়ের যে মাটির রং সেই মাটির রংকে তুলে ধরা হয়েছে। আর নিচের দিকে দেখো গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী রয়েছে। আর তার ঠিক পিছনের দিকে যে করা হয়েছে সেটাও দেখো যে বিভিন্ন যে পুতুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে পূজা মণ্ডপটা। আর আর ঠিক সামনে রয়েছে এই যে প্রতিমা, এই প্রতিমা কিন্তু মায়ের পুজো করা হবে। উপরের অংশে যেমন দেখো পটচিত্র দেওয়া আছে, তারপরে দেখো পুরুলিয়ার যে ছৌ নাচের সময় বিভিন্ন যে মুখোশ ব্যবহার করে থাকে তারপরের অংশে দেখো সেই মুখোশগুলো দিয়ে খুব সুন্দর করে পূজা মণ্ডপটা সাজানো হয়েছে। পশ্চিমবঙ্গের সমস্ত ছোঁয়া যেগুলো যেগুলো হারিয়ে যাচ্ছে সেই সমস্ত কিছুই আমরা এই পূজা মণ্ডপে দেখতে পাচ্ছি। বড়নগর নেতাজি কলোনি রোনান্ডে এবছরে মাতৃ প্রতিমার সাথে মাতৃবন্দনায় আমরা বড়নগর নেতাজি কলোনি নোল্যান্ডের মাতৃ প্রতিমা দর্শন করলাম, যাদের এবছরের থিম হচ্ছে মুখোমুখি। আর এই মুখোমুখি দেখতে এশিয়ার হারানো যে সভ্যতা, পশ্চিমবঙ্গের হারানো যে ঐতিহ্য, দীর্ঘদিন যাবৎ যে জিনিসগুলো এখন প্রায় লুপ্ত হতে চলেছে, পশ্চিমবঙ্গের যে হস্তশিল্প সেই সমস্ত কিছু ছোঁয়াটা আমরা এবছরে এই নেতাজি কলোনি মাতৃমণ্ডপে দেখতে পেলাম। এখানে যেমন বাংলার ছৌ নাচে ব্যবহার করা হয়েছে মুখোশ, পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় ঠিক তেমনভাবে বাঁকুড়া পোড়ামাটির শিল্প, তারপরে পটচিত্র সমস্ত কিছু ব্যবহার করে এই বছরে পূজা মণ্ডপকে সাজানো হয়েছে, যেটা দেখতে ভীষণই সুন্দর লাগছে। আমার এই বছরে পূজা মণ্ডপ দেখে কিন্তু ভীষণ ভালো লাগলো, খুব সুন্দর হয়েছে কিন্তু মায়ের প্রতিমা। তোমরাও চাইলে আসতে পারো অবশ্যই এই বছরে এই প্রতিমা দর্শন করতে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। যদি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগে থাকে আর তোমরা যদি আসো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ।